আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে আমি আরও একটি পাঁচতলা বিল্ডিংয়ের প্ল্যান এবং ডিজাইন দেখার চেষ্টা করব এবং ভিডিও শেষের দিকে এটার খরচ নিয়ে একটা আলোচনা করব যে আমাদের বিল্ডিংটা করতে কত টাকার মতো খরচ হতে পারে, এরকম একটা এস্টিমেট দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা ফ্লোর প্ল্যান রয়েছে, একটা গ্রাউন্ড ফ্লোর এবং একটা টিপিক্যাল ফ্লোর। তো আমরা আসলে বরাবরের মতো গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোড সাইড, এবং রোডের সাথেই হচ্ছে আমাদের এই প্লটটা। আমাদের প্রজেক্ট লোকেশনটা হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জে আমাদের এই কনস্ট্রাকশনটা হচ্ছে। সো আমরা একটু দেখি যে প্ল্যানটাতে কী কী আছে। তো আমরা যদি রাস্তা থেকে আমরা ঢুকতে চাই, এখানে পাবো হচ্ছে একটা পার্কিং এরিয়া। ক্লায়েন্ট আমাদের এখানে পার্কিং চাইছে বাইক পার্কিংয়ের জন্য। সো এখানে আমরা হচ্ছে একটা পার্কিং জোন রেখে দিয়েছি এখানে। তো জায়গাটাও কিন্তু বেশ বড়, 30 ফিট 3 ইঞ্চি, আরেক দিকে হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি। এটা হচ্ছে পার্কিংটা দিয়ে গেলে আমরা এখানে স্টেয়ারের লবিটা পাবো এখানে, এবং এই পাশে আমাদের একটা স্টেয়ার রাখা হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের পার্কিং দিয়েও যাইতে পারবো, এবং পাশাপাশি আমরা সিঁড়ির নিচ দিয়ে একটা কলাপসেবল গেট রাখা হয়েছে যাতে সিঁড়ির নিচ দিয়েও ঢুকতে পারি। এবং এখানে এই ফ্লোরে 2টা ইউনিট করা হয়েছে। আমরা যদি দেখি এখানে 2টা রুম দিয়ে 2টা ইউনিট করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে 2টা করে রুম আছে। তো প্রথমে শুরুতে আমরা হচ্ছে ডাইনিং রুমটা পাবো। এটা 14 ফিট 6 ইঞ্চি এবং 7 ফিট। এটা হচ্ছে ছোট ড্রয়িং রাখা হয়েছে, এবং 2টা বেডরুম রাখা হয়েছে। বেডরুমটা যদি দেখি 10 ফিট 10 ফিটের একটা বেডরুম, আর একটা হচ্ছে 10 ফিট 11 ফিটের একটা বেডরুম। এবং আমরা বেডরুমের সাথে একটা বারান্দা পাচ্ছি, এবং এখানে একটা কিচেন, একটা টয়লেট রাখা হয়েছে। এখানে আসলে জায়গাটার শেপটা আসলে রেগুলার না, একটু মানে ইনক্লাইন্স এই পাশটা দেখতেই পাচ্ছেন, যার জন্য আসলে বারান্দা দেওয়ার মতো ওই পরিমাণ পর্যাপ্ত এনাফ স্পেস নাই, বিধায় এখানে বারান্দাটা দেওয়া হয় না, বা ক্লায়েন্টই অ্যাভয়েড করছে। তারপর আমরা চাইছিলাম যে এখানে ছোট্ট একটা বেলকনি অ্যারেঞ্জ করে দেয়, তো উনি বলছে প্রয়োজন নাই, দেওয়া দরকার নেই, যার জন্য আমরা এখানে দিতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা, এবং এটার হচ্ছে ফ্লোর এরিয়াটা যদি বলি, আমাদের ফ্লোর এরিয়াটা হচ্ছে 1500, একটু দেখি, 1518 স্কোয়ার ফিট আমাদের ফ্লোর এরিয়া, টোটাল ফ্লোর এরিয়াটা। তো এখানে আমাদের হচ্ছে কি একটা পার্কিং রাখছি, 2টা ইউনিট রাখা হয়েছে, এবং টোটাল আমাদের যে জায়গাটা সেটা মাত্র হচ্ছে আমাদের কত 1740 স্কোয়ার ফিট। টোটাল জায়গাটা হচ্ছে আমাদের 1740 স্কোয়ার ফিট, এবং এর ভিতরে আমরা বিল করতে পারছি 1528 স্কোয়ার ফিট। তো আমরা যখন টিপিক্যাল ফ্লোরে যখন আসবো, এখানে আসলে টোটাল 3টা ইউনিট পাবো। দেখতে পাচ্ছেন সামনে এই পাশটা একটা ইউনিট, এই পাশটা একটা ইউনিট, এবং পিছন সাইডে একটা ইউনিট। এই 2টা ইউনিট সিমেট্রিক। আমরা যদি দেখি এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এবং ছোট্ট একটা ডাইনিং আছে। এই রুমের সাথে বারান্দা আছে, এবং এই রুমের সাথেও বারান্দা আছে। একটা টয়লেট রাখা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে, মানে 2 রুমের একটা কমন টয়লেট, একটা কিচেন, 2টা রুম, 2টা বারান্দা, ছোট্ট একটা ডাইনিং স্পেস। এইটা একটা ইউনিট, ছোট্ট ফ্যামিলির জন্য একটা ইউনিট। এইটা এবং এই পাশে 2টা সিমেট্রিক ইউনিট, পিছনের ইউনিটটা নিচেরটার মতোই রাখা হয়েছে। তো এখানে যেহেতু ওনার জায়গার তুলনায় ইউনিট অনেক বেশি চাইছে, সো আমরা এইখানে অনেকে হচ্ছে যে আপনারা চাইলে 2 ইউনিট সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন, এবং খুব কমফোর্টেবল হবে। সেখানে 3টা বেডরুম দিয়ে ড্রয়িং ডাইনিং স্পেস সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নেওয়া যায়। বাট উনি আসলে আমাদেরকে বলছে যে ইউনিটটি বাড়ায় দেওয়ার জন্য, সো আমরা হচ্ছে ওনাকে 3টা ইউনিট এখানে তৈরি করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের টোটাল প্ল্যানটা। তাহলে গ্রাউন্ড ফ্লোরে এটা, এবং এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর, এবং এটা আমাদের টিপিক্যাল ফ্লোর, মানে পরবর্তী 4টা ফ্লোর আমাদের সেম হবে, এবং গ্রাউন্ড ফ্লোর হচ্ছে এটা হবে। এইগুলো টোটাল 5 তলার একটা বিল্ডিং। আমরা একটু দেখি যে এই বিল্ডিংটা যদি তৈরি করি বা দেখতে কেমন হবে, কনস্ট্রাকশন শেষ হলে বা ফিনিশিং শেষ হলে আমাদের প্রজেক্টটা দেখতে কেমন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টের 3Dটা। আমরা যেটা দেখছিলাম যে এইটা হচ্ছে রাস্তাটা, এবং রাস্তা থেকে আমাদের এই যে পার্কিংয়ে যাওয়ার জন্য যে জায়গাটা পার্কিং রাখা হয়েছে, এবং এইখানে একটা কলাপসেবল গেট রাখা হয়েছে। সেই কলাপসেবল গেট দিয়ে আমরা কি বিল্ডিংয়ে প্রবেশ করতে পারি। তার মানে বিল্ডিংয়ে এন্ট্রি হচ্ছে 2টা, একটা হচ্ছে পার্কিংয়ের ভিতর দিয়ে, এবং আরেকটা হচ্ছে কলাপসেবল গেট দিয়ে। এবং আমাদের বারান্দার ডিজাইনগুলো কিন্তু সুন্দরভাবে করা হয়েছে এখানে। হ্যাঁ, ক্লায়েন্ট খুব পছন্দ করেছে। আমরা হচ্ছে বারান্দার ডিজাইনগুলো এরকমভাবে রাখছি, এবং সিঁড়ির যে গ্লাস টিপিক্যাল ডিজাইন না দিয়ে আমরা একটু ভিন্ন ধরনের কিছু একটা করার ট্রাই করছি। সো এখানে সচরাচর সোজা বা এইটাই ভার্টিক্যাল বা হরিজেন্টালি গুলো বেশি হয়, তো আমরা এখানে একটু কার্ভ শেপে করে দিয়ে ট্রাই করছি। তো ক্লায়েন্ট আমাদের যথেষ্ট স্যাটিসফাই। তো এটা হচ্ছে আমাদের একটা সাইডের। আমরা যদি এই পাশ থেকে দেখি, আমাদের প্ল্যানটা যদি দেখি, এই সাইড থেকে দেখলে বিল্ডিংটা এরকম দেখতে পাবো। আমরা যদি অপোজিট অ্যাঙ্গেল থেকে দেখি বিল্ডিংটা কেমন হবে, যদি আমরা এই পাশ থেকে দেখতে চাই আমাদের বিল্ডিংয়ের ভিউটা, আমরা তাহলে এই পাশ থেকে দেখলে আমরা এরকম দেখতে পাবো যে এই পাশে আমাদের এটা হচ্ছে পার্কিংটা, এটা হচ্ছে আমাদের কাউন্সিলর গেট, এবং এই পাশে একটা পুরোটাই এটা কিন্তু ইউনিট সাজানোর হয়েছে, এবং এই যে বারান্দাগুলো সাইড দেওয়া সেটাও দেখা যাচ্ছে। এবং বরাবরের মতো কি রাখছি আমরা হচ্ছে যে গ্রিনের শো রাখছি, এবং এই যে অংশটা বারান্দার পাশে কিন্তু আমাদের
গ্রিন স্পেস করে রাখা হয়েছে, যাতে হচ্ছে ছোট ছোট প্লান্টার বক্স রাখা যায়, যাতে একটু বাড়িটা দেখতে সুন্দর লাগে। এটা হচ্ছে তার জন্য এই বক্সগুলো, প্লান্টার বক্সগুলো তৈরি করা হয়েছে। এবং ছাদে হচ্ছে যে পর্যাপ্ত, যাতে বাগান টাইপের কিছু করা যায় বা হচ্ছে ছোট ছোট গাছ লাগানো যায়, তার জন্য স্পেস রাখা হয়েছে ছাদে পর্যাপ্ত। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর 3Dটা ফাইনালি কমপ্লিট হওয়ার পর এরকমটা দেখতে হবে। তো এটা যদি আমরা দেখি যে আমাদের এটার খরচ কত হবে, সেই পার্টটা নিয়ে একটু যদি দেখি। আমাদের টোটাল বিল্ডিং ল্যান্ড এরিয়াটা হচ্ছে 1740 স্কোয়ার ফিট। যদি 1740 স্কোয়ার ফিট হয়, এটা হচ্ছে 2.4 কাঠার আশেপাশে। তাহলে আমরা এই জায়গাটা কিন্তু খুব বেশি বড় না, 3 কাঠার থেকে অনেক কম, 2.5 কাঠার থেকেও ছোট একটা জায়গা। সেই জায়গাতে আমরা হচ্ছে যে বিল্ড এরিয়া পাইছি 1518 স্কোয়ার ফিট, এবং এইখানে আমরা 5 তলা একটা বিল্ডিং তৈরি করতেছি। তো এটার ফাউন্ডেশন কস্টটা আসবে অলমোস্ট হচ্ছে আমাদের 16,20,000 টাকার মতো, 16,20,000 টাকার মতো আসবে ফাউন্ডেশনটা। এবং কাস্টিং খরচ আসবে হচ্ছে আপনার 57,50,000 টাকা। তো আমি বরাবরের মতো বলছি, কাস্টিং খরচ বলতে কলাম, বিম, ছাদ, সিঁড়ি, কলাম, বিম, ছাদ, সিঁড়ি। এবং এই বিল্ডিংটা যদি ফিনিশিং করি, আমাদের যদি একদম এজ ইট ইজ সেমভাবে আমরা এরকম কালার, টাইলস, তারপরে হচ্ছে যে আমাদের গ্লাস, গ্রিল, এগুলো যদি সহ তৈরি করতে চাই, আমাদের এখানে ফিনিশিং কস্টটা আসবে 1,51,80,000 টাকা, শুধু ফিনিশিং কস্টটা। তাহলে আমাদের টোটাল কস্টটা এসে দাঁড়াবে কত? টোটাল কস্ট এসে দাঁড়াবে ফাউন্ডেশন সহ, ফিনিশিং কস্ট সহ আমাদের এসে দাঁড়াবে 1,68,00,000 এর আশেপাশে। এটা যদিও বর্তমান বাজার দর অনুযায়ী করা, তারপরে যদি ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে, যে ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেলে আপনার খরচটা বেড়ে যাবে, দামটা কমে গেলে আপনার খরচটা অটোমেটিকলি কমে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ফিনিশিং কাজের সময় হয়তো বা আপনার টাইলসের কোয়ালিটি ভালো নিতে গেলেন, তখন একটু দামটা বেড়ে যাবে। আবার অনেক জিনিস আছে। তো এটা আসলে সম্পূর্ণ ফিনিশিং কাজটা ডিপেন্ড করে ক্লায়েন্টের নিজের উপর, তার রুচির উপর, তার পছন্দের উপর। সো এই ছিল আমাদের আজকের এই প্রজেক্টটা নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা আরও একটা নতুন প্রজেক্ট নিয়ে আপনার সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।